আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি স্বর্ণ গহনা বা স্বর্ণের চেইন বা এই ধরনের কোনো কিছু চুরি হয়েছে? চোর চেনা অথচ আপনি বলতে পারতেছেন না, এই মাল আপনি কিভাবে বের করবেন? আসুন আমরা সে ব্যাপারে জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ৬,৬৬৬ খানা আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখান আয়াত আছে যে আয়াতে কারিমাকে অনেকেই জালালি খতম বলে, আবার অনেকেই খতমি অনুজ বলে থাকেন। তা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি যদি কেউ ১,১৫,০০০ মতন ধরে ১,৩০,০০০ বার যদি কেউ পড়ে, যে চোর মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে। যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ। এজন্য আসুন আমরা এই বিষয়টি একটু জেনে নিই। তো প্রথমত যে কাজটা করতে হবে তা হচ্ছে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পাঠ করতে হবে। বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পাঠ করতে হবে। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি জপবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি যখন ১,৩০,০০০ বার হয়ে যাবে তখন আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ 100% আপনার মাল বের হবে। এখন বলতে পারেন যে হুজুর এত এত একসাথে পড়া যায় না, কীভাবে পড়ব? হ্যাঁ, আপনার ফ্যামিলিতে যদি নামাজি লোক থাকে বা বেশি লোক থাকে তাদেরকে নিয়ে আপনি এটি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে যদি মনে করেন যে আপনাদের নামাজি লোক নেই বা পড়া সম্ভব না, আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়ে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন 016-430-63744। অনেকেই বলে যে হুজুর এটা কীভাবে পড়বো, আসলে বুঝে আসতেছে না, আমরা তো এটা জানি না বা এইভাবে পড়া আমাদের দ্বারা সম্ভব না, এমন অনেকেই বলে থাকেন। তবে হ্যাঁ, আপনারা যদি না পারেন ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা পড়ব ইনশাল্লাহ। মালয়েশিয়ার এক ভাই, ওনার 13 লক্ষ টাকা চুরি হয়ে গেছিল। তো উনি আমাদের ছাত্রদেরকে দিয়ে জালালি খতম পড়িয়েছিলেন। আলহামদুলিল্লাহ উনি ওনার টাকা ফেরত পেয়েছেন এবং আমাদেরকে অনেক খুশি করেছেন, আমাদের দ্বারা উপকৃত হয়েছেন। তো এই জন্য আসলে নিজে ঢোল নিজে পেটানো ঠিক না, এটা করতেও চাই না। এজন্য আপনাদেরকে বলি, আপনারা যারা এটি করতে চান কুরআনুল কারীমের আয়াতের উপর বিশ্বাস করবেন, অটল থাকবেন, নিজেরা পারলে করবেন, আর যদি না পারেন আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের মনের আশা কবুল করুন, মঞ্জুর করুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।